অধর্মের নাম করে একটা সময় যে খুঁটিগুলো আমাকে আঘাত দিয়েছিল, সেগুলো এই বাংলার মাঝে কারণ ধর্ম ধর্ম করে কিছু চিৎকার করে হয়তো পুজো পাঠ সবাইয়ের একটা আবির্ভাব হয়েছিলেন। তাই আমার গুরু তিনি হয়তো বহু সময় চলে গেছেন, তাই তিনি চোখের জল ফেলেছিলেন। কারণ যেটা অধর্ম হচ্ছে, তাহলে সেই অধর্ম রোকার যদি পরিস্থিতি আসা যায়, সেখানে এই যারা ধর্ম ধর্ম করে চিৎকার করে তারা অধর্মের মাঝে সেবা চালাচ্ছে। তাই গুরুর নির্দেশ আমি গ্রহণ করিনি, তাই গুরু চোখের জল ভাসিয়েছিলেন। তবু গুরু একটি কথা মাকে বললেন, মা আজ যে ফুল পুষ্পগুলো ফেলে দিচ্ছি, তাই ফুল পুষ্পগুলো তাই শ্রী চরণে নে। কারণ গুরু জানতেন যে এই সমাজ যে জায়গায় চলে আসছে আর একে রোকার পরিণাম আমার সন্তান হয়তো রুখতে যাচ্ছে, কিন্তু পরিস্থিতিটা অত্যন্ত ভয়ঙ্কর আসছে। তাই গুরু সবাই ক্ষেত্রে হয়তো সরে দাঁড়াতে বলেছিলেন, কারণ এই সমাজ থেকে সরে দাঁড়া। কিন্তু আজ আমি এই খুঁটিগুলো ভেঙে দিয়ে যাব, যেগুলো আমাদের ধর্মের নামে হিংসা বৃদ্ধি এবং সেগুলো নিয়ে নাড়াচাড়া করে ধর্মীয় মানুষ। কিন্তু একটা সময় যেটা ঘটেছিলেন সেটা সেবার মাঝে। তাহলে বাংলায় যখন এসেছিলাম, কিছু সেবা দেবী দুর্গার এবং তারা যে জুলুমের শিকার করছে সেটা অর্থের মাঝে সেবা। তাই এই অর্থের মাঝে যদি সেবা করা হয়, তাহলে দানপত্রটা আপনারা কেন আগে বাড়িয়ে দিচ্ছেন না? আপনারা সমাজ থেকে ভিক্ষা নিয়ে যদি মাতৃ সেবা করেন, এটা মানে বাংলার সৌভাগ্য নয়। কারণ আপনারা মাতৃ সেবা করার জন্য সমাজকে জুলুম করবেন আর সমাজ থেকে অর্থ নেবেন। এগুলো সমাজের যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য। তাহলে এই সমস্ত খুঁটিগুলো ভেঙে উবড়ে দাও। কেন এই সমাজের যে মেরুদণ্ড সেটা তো ভেঙে গেছে। আর নতুন করে যদি এই সমাজকে জাগানো যায়, তাহলে এই সমাজ জাগবে না। তাহলে এই উৎপাত সমাজ, আর এই উৎপাত সমাজে একটা সময় কলির দণ্ড আমাকে পেতে হয়েছিল। তাহলে পথের দ্বারস্থ করে তারা জুলুমটা করেছিলেন, সেটা আমার গুরু জানতেন। তাই গুরু বলেছিলেন সরে দাঁড়াতে। তবুও মাতৃ সাহারা গুরু সাহারা সবাই যেটা ঘটেছিলেন সেটা স্থান গড়ার আগে, এবং তারা যে কাজগুলো করছে সেটা অধর্মের। কারণ ধর্মের নাম করে কিছু ভিক্ষা নেবো আর মাতৃ সেবা চালাবো, কিছু নেতা লাগবো, তারা ফুল পুষ্প ফেলবে। এটা একটা ধর্মের মাঝে যেটা হচ্ছে একটা রাজনীতি আর একটা তরজা হচ্ছে। আর সমাজে কিছু সেবা বসে পড়ে, পুরোহিত হয়তো বসে পড়ে, কারণ পুরোহিতরা অর্থের প্রয়োজন আছে। কিন্তু যে পরিস্থিতি বাংলার চলে এসেছে এই ধর্মের নাম করে, যেগুলো আজকে বাংলায় চলছে, সেগুলো কিছু খুঁটি বাঁধা হয়েছে। সে খুঁটিগুলো মানে এই বৈদিক কালে এই সমস্ত খুঁটি ছিল না। তারা একটা খুঁটি আবির্ভাব হয়তো করেছিলেন যে মাতৃ সেবায় কিছু যদি দান দাও তাহলে এই মন্দিরটি পরিচালনা হয়। সেগুলো তারা একটি খুঁটি দিয়েছিলেন। আজকে বহু খুঁটি যেগুলো সমাজে বাঁধা হয়েছে আর সমাজ তাতে উত্তাল হয়ে পড়েছে। তাই এগুলোকে যদি তুলে ফেলে দেওয়া যায় তাহলে সমাজ পরিষ্কার হবে। গঙ্গার আশেপাশে যেরকম ক্যাচড়া পড়ে গেছে, আজকে সেগুলোকে আমরা দেখি না, আমরা কিছু বলি আবড়ে যাই। তাই এই বলিগুলো বাংলায় দেখবেন সেবায় কিছু গায়ত্রী মন্ত্র পুরোহিত করলেন আর সমাজ গিয়ে কিছু ডিজে নাচ করলেন। এটা হচ্ছে সমাজের খেলা। তবে এই যদি হয়, বাংলার মেরুদণ্ড তো ভেঙে গেছে আর সবাই আবেগ বাংলা হারিয়ে ফেলেছে। তাহলে ধর্মের আশ্রয় তারা বলেছিল, আজকে অধর্মের আশ্রয় এই কলিযুগে। সেখানে যদি এই খুঁটিগুলো তুলতে গেলে বহু হয়তো দুর্ভোগ আসবে, কিন্তু আজ আছে কাল চলে যেতে তো হবে। কিন্তু দুর্ভোগটাকে আমাকে মাথা বেঁধে নিয়ে নিতে হবে। কারণ কলির রাজ্যে প্রবেশ করেছি, তাই কলি হয়তো দণ্ড দেবে। তাতে সমাজ কি দিল আর সমাজ থেকে কি পেলাম তা নিয়ে আশাবৃদ্ধি না। তবে যেটুকুন বুঝেছি সেটা এই ধর্মের মাঝে যে সেবাগুলো চলছে মাতৃ নামে, সেগুলো কিছু অধর্মে হয়, কিছুটা হয়তো ধর্মের মাঝে চলছে। আর কলিতে দেখবেন বহু জায়গায় জায়গায় হয়তো মাতৃ সেবা চলছে। আর কিছু রাজ্যের দান আজকাল আসছে, সেটা থেকে
মাতৃসেবা আবির্ভাব হচ্ছে, কিন্তু একটা সময় যারা সাধনা করেছিলেন তারা বাংলাকে জাগাতে এসেছিলেন। আজ বাংলা ঘুমিয়ে পড়েছে। তাহলে নতুন করে যদি কোনো দাবাই দিয়ে ঘুম পাড়ানো, আমরা তো একটা ওষুধের মাধ্যমে ঘুম পাড়াই, আর কিছুটা বিশ্রাম নিয়ে নিদ্রা এসে যায়। কিন্তু হয়তো কিছু করণীয় কাজ করতে গিয়ে বহু পথ আমাকে কিনারা আনতে হয়েছে। তাই যে পথেই যাব আজকে তার মেরুদণ্ড ভেঙে গেছে, আর সেখানে ধর্ম করে চিৎকার করে কোনো লাভ নেই। এই বাংলা সময়ের অঙ্কের হয়তো খেলা, কারণ আজকে কড়ি গোনার খেলা, আর সময়ের অঙ্কের আমরা কড়ি গুনে মাতৃ সেবায় যাচ্ছি, মাতৃকে দান দিচ্ছি, বাহ কিছু ভিক্ষা নেই, এই তো সমাজ। আর এই সমাজ ভেঙে পড়েছে। কারণ এইভাবে যদি সমাজ চলতে থাকে, কারণ সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে। আজকে ধর্মের নামে সেবায়, সেটাও দান, যার মূল্যবৃত্তি হয়তো প্রয়োজন অনুযায়ী, কিন্তু অধিক প্রয়োজন সমাজের সেবা দেখবেন যেরকম পুরোহিতের মূল্যবৃদ্ধির দরকার, আর সমাজে যারা সেবা করতে যাবেন, কারণ পুরোহিত আসার আগে মাতৃকে নিয়ে আসবেন, তাদেরও অধিক অর্থের প্রয়োজন। তাদের করণীয় কে করতে বলেছে এত অর্থ ব্যয় করতে? একটি মাতৃ সেবায় কতটুকুন ব্যয় হয়? আর সেখানে যদি আমরা চারটি নেতা ডেকে, চারটি ডিজে বাজিয়ে সেবা করব, মাকে দান দাও, আমাদের দানপত্র খোলা আছে, এতটা দান না দিলে তাহলে একটা জুলুমের শিকার মাতৃ সেবায় আমরা করব। এটা যদি বাংলায় হয়ে থাকে তাহলে এই বাংলার দুর্ভাগ্য। হয়তো আজ আছি, কিছুটা ব্যাখ্যা করে যাচ্ছি জরা ব্যাধির মাঝে, কিন্তু যেগুলো খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে, সেই খুঁটিগুলো নতুন করে যদি উবড়ে দিয়ে যায়, হয়তো চলে তো যেতেই হবে। তবে এই যে বাংলার পরিস্থিতি, তাতে ধর্মের আশ্রয় নিয়ে বাংলা জাগবে না, কারণ বাংলা অধর্মের মাঝে জেগে পড়েছে। এই বাংলায় সবাই যারা সাধক এসেছিলেন তারা তো মা মা করে চিৎকার করেছে, তারা সাধনা করে আমাদের সিদ্ধাই দিয়ে কিছু বুঝিয়েছিলেন। আজকে যে সমস্ত সিদ্ধাই নিয়ে কিছু সমাজকে বোঝানো হয়, আর সমাজ সেটা বুঝে যায়। যাই হোক, আমার গুরু আজ 12 থেকে 14 বছর হয়তো চলে গেছে, 14 বছর আগে চলে গেছে। যাই হোক, তাকে শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই। হয়তো আমায় আজ নয় কাল যেতেই হবে, তবুও যেটুকুন পারলাম এই সমাজের খুঁটিগুলো উবড়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ এই সমাজে দেখবেন যে সেবার মধ্যে অধিক দান, এটা মেনে নেওয়া যায় না। আর যদি আপনি বাধা সৃষ্টি করেন তাহলে কলিতে আপনাকে দণ্ড পাবেন, সেটা মাথা পেতে কলির কাছ থেকে নিতে হবে। আর এই সমাজ যে জায়গায় চলে এসেছে, নতুন করে ধর্ম করে সমাজ জাগবে না, এই সমাজ উৎপাত। যাই হোক, সমাজ যদি জেগে যায় এটা আশাবৃদ্ধি করে, কিন্তু সবাই যায় চলে এসেছে এই বাংলা নতুন করে মনে হয় কিছু কিয়া করে, কিছু কালা করে তাদের তন্ত্র জাগবে না, আর তাদের ধর্ম জাগবে না। জাগিয়ে যান, যদি পারেন ধর্ম জাগান, ধর্মের আশ্রয় নিন, অধর্মকে ছেড়ে দিন। কিন্তু আজকে কলিযুগে অধর্মের মাঝেই সমাজ চলেছে, আর কিছু তন্ত্র চলেছে। তাই যে সমস্ত খুঁটিগুলো বাঁধা হয়েছে সেগুলো একটা সময় একটি খুঁটি, আজকে 10-10টি খুঁটি বেঁধে ফেলেছি। আর অর্থের খুঁটি, এই অর্থ যদি আসে, মাতৃ সেবায় দান এলে মাতৃ সাহারা আসবে, আর গুরু সাহারা আসবে। মাকে ভিক্ষা করানো হচ্ছে এই সমাজ। যাই হোক, এই পর্যন্ত বলে আমি শেষ পথেই আসছি। আমার পূর্বজন্মের গুরুকে আমি শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে, মা শারদাকে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম।